তো আজকে একেবারে সমাপনী রজনী, আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন, শুকরিয়া। তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব, খতিব, আলফাডাঙ্গা থানা, জামে মসজিদ, ফরিদপুর। আমি শুনছিলাম চমৎকার আলোচনা করেছে, মাশাআল্লাহ। আল্লাহ ওনার ইলমে আরো তারাক্কি দান করুন, আমরা পড়ি আমিন। গতকাল আব্দুল্লাহ আলামিন ভাই এসেছিলেন। আলামিন ভাই চমৎকার আলোচনা করেন। যদি কেউ চেহারা না দেখে অডিও রেকর্ড শুনে তাহলে বুঝবে আল্লামা সাঈদী আলোচনা করছে, তাই না? কণ্ঠের মধ্যে ওই মধুটা পাওয়া যায়, ওই সুরটা পাওয়া যায়। আলামিন ভাই গত কয়েক মাস আগে মালয়েশিয়াতে এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছে। আমরা আলামিন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ইলমে তুমি তারাক্কি দান করো, আরো বেশি বেশি কোরআনের কথাগুলো সুচারুরূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। কথা বলেছেন আজকে হাফেজ মাওলানা রকিবুল ইসলাম সাহেব, শিক্ষক, বোয়ালমারী আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা। তারপর আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাহফুজ ভাই, হোসাইন আহমদ মাহফুজ ভাইও কথা বলেছিলেন। কথা আসলে বলার সুযোগ পায় নাই খুব একটা, ওই কালেকশনে চলে গেছে। কালেকশন কি মাদ্রাসার জন্য না? বাজরা শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এটা কোন দিকে? পাশেই। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন অ্যাডভোকেট প্রফেসর সৈয়দ আনসার আলী ভাই। অনেক দিন ধরে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আনসার আলী ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। উপস্থিত আছে আপনাদের আলফাডাঙ্গা থানার সম্মানিত ওসি মহোদয়, আমার সাথেই ছিলেন, আমাকে নিয়ে আসছেন ওনার পুলিশ প্রটোকল দিয়ে। আমরা ওসি মহোদয়কেও এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আইম্মাতুল মাসাজিদরা এসেছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা, আলিয়া মাদ্রাসার শিক্ষক, কামি মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ, সরকারি চাকরিজীবী, প্রাইভেট চাকরিজীবী, ব্যক্তিগত ব্যবসা করছেন এরকম অনেকে এসেছেন। অনেক ছাত্র ভাইরা এসেছে, অনেক ইয়াং ছেলেপেলেরা এসেছে, আলহামদুলিল্লাহ। আমি ইয়াংদেরকে খুব পছন্দ করি আর ইয়াংদেরকে অ্যাড্রেস করে কথা বলি। ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? তোমাদের অনেক দায়িত্ব, অনেক কিছু করতে হবে তোমাকে। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ঠিক কিনা? এজন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতাতে নামতে হবে, ভালো কাজের প্রতিযোগিতা। ইয়াংরা করবে কি কাজের প্রতিযোগিতা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের প্রতিযোগিতা করো, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, জনকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। কিন্তু আমরাও প্রতিযোগিতা করি, এগুলার না, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, ঠিক কিনা? কে হবে মাসুদ রানা, ওইটার প্রতিযোগিতা আছে না নাই? ফরিদপুরে ঢুকে নাই বোধহয় এগুলা। কিছুদিন আগে শুনলাম যে প্রতিযোগিতায় নামতেছে ইয়াং ছেলেরা, কি হইতে চায়? হ্যাঁ, মাসুদ রানা। এরপরে বোনেরাও কম না, ওনারা নামে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায়। এরপর এখন ছোট ছোট বাচ্চারাও নেমে যায় খুদে গানরাস, আছে না নাই? না, ফাস্তাবিকুল খায়রাত, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি। সো তোমাদের উপর পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। আমাদের অনেক পপুলেশন, হিউজ পপুলেশন। এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ আমার এই 56,000 বর্গমাইলের বাংলাদেশকে তুমি কবুল করে নাও। সম্মানিত সুধী, আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীরের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে সূরাতু আল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে কিছু কথা আজকের এই চমৎকার সন্ধ্যায়, চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব। আমরা পড়ি ইনশাআল্লাহ। এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন। আমার ঘড়িতে এখন বাজে 10:15। কটা পর্যন্ত থাকবেন? সারা রাত আপনারা থাকেন। আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এদিক দিয়ে আমার এক্সিট করে দিলে হবে। তো আমরা খুব লম্বা চড়া কথা বলবো না। সূরাতু আল ইনশিরাহ, সূরাতু
আল ইনশিরাহ। কোরআনের কোন কোন নুসখায় এই সূরাটাকে বলা হয় সূরাতু আশ-শারহ, কোথাও আশ-শারহ, কোথাও আল ইনশিরাহ। ইনশিরাহ মানে প্রশস্ত করে দেয়া, এমন ভাবে ইসলামের সত্যতাকে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে, ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে। অথবা এই সূরার নাম সূরাতু আশ-শারহ। শারহ মানে কি, কে বলতে পারে দেখি? শারহ মানে কি? হ্যাঁ, ব্যাখ্যা, বিশ্লেষণ। শারহ মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ইসলামটাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে, একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শারহ দেখবেন অনেক তাফসীরে শারহ আছে, হাদিসের শারহ আছে, যেমন উমদাতুল কারি আলা শারহিল বুখারী, বুখারীর শরহ। তারপর ফাতহুল মুনঈম আলা শারহি মুসলিম, তুহফাতুল আহওয়াযী আলা শারহি তিরমিযী। এই হাদিসের কিতাবগুলো শরহ হয়, ব্যাখ্যা হয়। সো আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে ইসলামটাকে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর কাছে ক্রিস্টাল ক্লিয়ার। তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী। চিল্লায় এখন ঠিক কিনা? আজকে আমরা দেখব কিভাবে এই সূরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন। তো সূরাতুল ইনশিরাহ এটি কোরআনের সূরার ধারাক্রম অনুসারে 94তম সূরা। কততম? আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে, পারা যাবে? এই সূরাটা 94তম সূরা। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। এই সূরাটা কততম সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা? সূরাটি মাদানী সূরা। কি সূরা? মাক্কি সূরা। মনে থাকবে? এই সূরার ভেতরে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোলেশন করেছেন, কন্ডোলেন্স করেছেন, সান্ত্বনা দিয়েছেন। এটা মোটিভেশনাল সূরা, এটা পেইন রিলিভিং সূরা। যাদের অন্তরে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, যারা কষ্টে জর্জরিত, তাদের জন্য এই সূরার ভেতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে? ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু তাফরাহ। যখন তোমার মন খারাপ হয়, তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো, কারণ সূরা ইনশিরাহর ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন, এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন, আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই সূরার প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন। প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, তারপরের 2 আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা, আর শেষ 2 আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা।